বাংলার এক প্রত্যন্ত গ্রাম মহিষপুর। গ্রামটি চারদিক থেকে ঘন শিমুল, বট আর কাঁঠালের জঙ্গলে ঘেরা। সন্ধ্যার পর কেউ ওই জঙ্গলের ধারেও যায় না, কারণ সেখানে আছে এক পুরনো পরিত্যক্ত জমিদার বাড়ি, ৭ দরজার বাড়ি নামে পরিচিত। গ্রামের লোকজন বলে ওই বাড়ির প্রতিটি দরজার পেছনে লুকিয়ে আছে এক একটি অভিশাপ। আর রাত ১২টার পর সেখানে দেখা যায় সাদা কাপড় পরা এক অশরীরী ছায়া। একদিন শহর থেকে ৭ জন যুবক আসে এই গ্রামে। তারা ইউটিউবের জন্য ভৌতিক ভিডিও বানায়। তাদের নাম রাশেদ, মেহেদি, ইমরান, সাব্বির, নাইম, ফারহান আর তানভীর। তারা গ্রামের লোকজনকে জিজ্ঞেস করতেই সবাই ভয় পেয়ে বলে, বাবারা, ওই বাড়িতে যেও না, ওটা জিনের আস্তানা। কিন্তু রাশেদ হেসে বলে, আমরা এসব বিশ্বাস করি না, ভূত বলে কিছু নেই। গ্রামের এক বৃদ্ধ তখন ফিসফিস করে বলে, বিশ্বাস না করলে কাল রাতে যাও, তবে আগে পীর সাহেবের কাছে যাও। গ্রামের প্রান্তে একটি ছোট খানকাহা। সেখানে থাকেন এক বৃদ্ধ পীর সাহেব, মাওলানা শামসুদ্দিন চিশতি। তার মুখে লম্বা সাদা দাড়ি, চোখে অদ্ভুত দীপ্তি। ৭ জন যুবক তার কাছে গেলে তিনি দীর্ঘক্ষণ তাদের দিকে তাকিয়ে থাকেন। তারপর বলেন, তোমরা ওই বাড়িতে যেতে চাও? রাশেদ মাথা নাড়ে, জি, আমরা ভিডিও বানাবো। পীর সাহেব ধীরে বলেন, ওটা ভূতের বাড়ি নয়, ওটা শয়তানের বন্দিশালা। সবাই চমকে ওঠে, মানে? পীর সাহেব বলেন, ২০০ বছর আগে ওই জমিদার কালো জাদু করত। ৭ জন দরিদ্র মানুষকে বলি দিয়ে ৭টি দরজায় তাদের আত্মা বন্দি করে। পরে সে নিজেই জিনের হাতে নিহত হয়। সেই ৭ আত্মা আজও মুক্তি পায়নি। ইমরান হাসে, আমরা কোরআন শরীফের আয়াত পড়ে ঢুকব, কিছু হবে না। পীর সাহেব হঠাৎ কঠোর স্বরে বলেন, যদি যাও তাহলে সাবধান। ৭ দরজার ভেতরে ঢুকলে প্রত্যেকে নিজের ভয়ের মুখোমুখি হবে। আর যদি আজানের আগে বের হতে না পারো, তোমরাও বন্দী হয়ে যাবে। তিনি তাদের একটি তাবিজ দেন, এটা একসাথে থাকবে, আলাদা হয়েও না। কিন্তু যুবকেরা মনে মনে ভাবে, এ শুধু লোক কথা। রাত ১১টা। তারা ক্যামেরা, টর্চ আর মাইক নিয়ে ঢোকে জঙ্গলের ভেতর। বাতাসে কাঁচা মাটির গন্ধ। ঝিঁঝির শব্দ হঠাৎ থেমে যায়। জমিদার বাড়িটি সামনে দাঁড়িয়ে, ভাঙা, কালো, লতাপাতায় ঢাকা। জানালায় বাদুড় ঝুলছে। দরজায় লেখা, যে ঢোকে সে ফেরে না। সাব্বির ফিসফিস করে, ভাই, এটা তো কেউ লিখেছে। রাশেদ হাসে, সেটাই তো ভিডিওর জন্য পারফেক্ট। তারা ঢোকে। ভেতরে অদ্ভুত ঠান্ডা, যেন শীতল কবর। সামনে ৭টি দরজা, বৃত্তাকারে সাজানো। হঠাৎ দরজাগুলো একসাথে কেঁপে ওঠে। তানভীর বলে, কে আছে? একটি কর্কশ নারী কণ্ঠ ভেসে আসে, তোমরা ৭ জন। সবাই জমে যায়। তারা ঢোকে। ভেতরে অদ্ভুত ঠান্ডা, যেন শীতল কবর। মেহেদি ঠুকে দেখে তার মায়ের কণ্ঠ, বাবা, আমাকে বাঁচাও। সে দেখে তার মা শিকলে বাঁধা, শরীর পচে যাচ্ছে। কিন্তু হঠাৎ মুখ বদলে যায়, চোখ কালো গহ্বর। ইমরান দেখে অসংখ্য হাত তাকে টানছে, দেয়াল থেকে বেরোনো হাত, সব হাতের আঙুলের রক্ত। একটি কণ্ঠ, আমাদের রক্তে বাড়ি দাঁড়িয়েছে। সে দেখে নামাজ পড়ছে, কিন্তু সিজদায় গেলে মাটি নরম। হাত দিলে কাদামাটি নয়, মানুষের মাংস। সে দেখে একটি কবর। কবর থেকে বেরোয় নিজের মুখওয়ালা জিন, হাসে, আমি তুই, তুই আমি। ঠিক তখন দূর থেকে আজানের ধ্বনি, আল্লাহু আকবার। বাড়ি কাঁপে। দরজায় দাঁড়িয়ে পীর সাহেব, হাতে লাঠি, ঠোঁটে আয়াতুল কুরসি।
তিনি উচ্চারণ করেন, বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাহু। ছায়া চিৎকার করে পিছু হটে। আগুন নিভে যায়। পীর সাহেব চিৎকার করেন, বের হও। ভোরে গ্রামবাসী দেখে 7 জন জ্ঞানহীন। তাদের শরীরে দাগ, শিকল, আগুন, নখ। পীর সাহেব বলেন, ওরা বেঁচে গেছে, কিন্তু অভিশাপ শেষ হয়নি। 7 আত্মা এখনো মুক্ত নয়। রাশেদ কাঁদতে কাঁদতে বলে, হুজুর, ওরা মুক্তি পাবে কিভাবে? পীর সাহেব আকাশের দিকে তাকিয়ে বলেন, যেদিন কেউ লোভ নয় দয়া নিয়ে ওই বাড়িতে ঢুকবে, সেদিন। শেষ দৃশ্য। কয়েক মাস পর ইউটিউবে আপলোড হয় তাদের ভিডিও। আমরা সত্যিই ভূতের বাড়িতে গিয়েছিলাম। ভিডিওর শেষ ফ্রেমে দেখা যায় 7 জন দাঁড়িয়ে, কিন্তু তাদের পেছনে 7টি ছায়া, যেগুলো নড়ছে না তাদের সাথে। আর স্ক্রিনে 7 দরজার বাড়ি এখনো আছে।